কেমন হবে যদি আপনার শরীরের নিয়ন্ত্রণ আপনার হাতে না থেকে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই এর হাতে চলে যায়? যদি আপনার প্রতিটা পদক্ষেপ, প্রতিটি কথা বলা, এমনকি আপনার হাত পাও নিয়ন্ত্রণ অন্য কেউ করে? আজ আমরা 2018 সালের সাই-ফাই অ্যাকশন থ্রিলার মুভি আপগ্রেডের কথা জানবো। সো হে গাইজ, আমার নাম জনি আর আপনারা দেখছেন সিন এক্সপ্লেইন। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা পরিচিত হই এই গল্পের মেন চরিত্র প্রিয়ের সাথে, যে একজন মেকানিক আর পুরনো গাড়ি ঠিক করতে ভালোবাসে। সে একজন ওল্ড স্কুল মেকানিক যে নিজের হাতে এই পুরনো ক্লাসিক গাড়িগুলোকে ঠিক করতে ভালোবাসে, আর তার গ্যারেজের ভিতরেই তার আসল দুনিয়া। চারিদিকে যেখানে আধুনিক গাড়ি আর আধুনিক গ্যাজেট, সেখানে গ্রে নিজের হাতে তার ইঞ্জিনের নাটবল্টু খুলে কাজ করে। সে প্রযুক্তিতে বিশ্বাস করে না, বরং মানুষের হাতের কাজেই সে সম্মান করে। তার স্ত্রী আশা, সে ঠিক তার বিপরীত। সে একটি হাইটেক কোম্পানিতে কাজ করে এবং প্রযুক্তিকে আপন করে নিয়েছে। তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা থাকলেও প্রযুক্তি নিয়ে তাদের একটু মতভেদ হয় না। একদিন গ্রে একটি ক্লাসিক গাড়ি ঠিক করে তার ক্লায়েন্ট এরন কিংকে ডেলিভারি দিতে যায়, আর সে তার স্ত্রী আশাকে বলে, তুমিও আমার সঙ্গে চলো। আর আশা তার সাথে চলে যায়, কারণ এরন একজন বিখ্যাত টেক জিনিয়াস এবং আশা তার কাজের ভক্ত। এরন কিং একজন বিলিয়নার অধ্যাপক, যার বাড়িটি ভবিষ্যতের প্রযুক্তির এক জীবন্ত প্রদর্শনী। দেওয়াল থেকে শুরু করে আসবাবপত্র সবকিছুই এই বাড়ির আধুনিক। এরন গ্রেকে তার সর্বশেষ এবং সবথেকে বিপ্লবী আবিষ্কারটি দেখায়। এটি একটি ক্ষুদ্র মাকড়সার মতো দেখতে চিপ, যার নাম স্টেম। এরন ব্যাখ্যা করে, এটা শুধু একটা চিপ নয়, এটা একটা দ্বিতীয় মস্তিষ্ক। স্টেম মানুষের স্নায়ুতন্ত্রের সাথে মিশে গিয়ে শরীরকে পরিচালনা করে এবং যে কোনো অক্ষমতাকে দূর করতে পারে। এই দৃশ্যটি সিনেমার মূল ভিত্তি স্থাপন করে, কারণ এখানেই আমরা প্রথমবার সেই প্রযুক্তির সাথে পরিচিত হই যা পরে গ্রের জীবনকে নিয়ন্ত্রণ করবে। এরনের বাড়ি থেকে ফেরার পথে গ্রে এবং আশার সেই হাইটেক ইলেকট্রিক গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গাড়িটির সিস্টেম হ্যাক হয়ে যায় এবং সেটি তাদের শহরের এক নির্জন বিপজ্জনক এলাকায় নিয়ে গিয়ে উল্টে ফেলে দেয়। গাড়ি থেকে বের হতেই 4জন মুখোশধারী লোক তাদের ঘিরে ফেলে। এই লোকগুলো কোনো সাধারণ অপরাধী নয়, তাদের শরীরে বিভিন্ন ধরনের যান্ত্রিক অস্ত্র লাগানো আছে। তারা গ্রেকে অসহায়ভাবে ফেলে রাখে আর তার চোখের সামনেই তার স্ত্রী আশাকে গুলি করে, আর আশা মারা যায়। গ্রে যখন প্রতিরোধ করার চেষ্টা করে, তখন একজন তার ঘাড়ে গুলি করে। গুলিটি তার স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডটিকে ছিন্ন করে দেয়। কয়েক মাস পর আমরা গ্রেকে দেখি একটি হুইল চেয়ারে হসপিটালে আছে। তার গলা থেকে নিচের পুরো শরীর কাজ করছে না, সে এখন প্যারালাইজ। স্ত্রীর মর্মান্তিক মৃত্যু এবং নিজের এই অসহায় অবস্থা তাকে জীবন্ত লাশে পরিণত করেছে। তার মা পামেলা তার দেখাশোনা করে। পুলিশের তদন্তকারী অফিসার ডিটেকটিভ কার্টেজ এই মামলার কোনো কিনারা করতে পারে না। হত্যাকারীরা যেন হাওয়ায় মিশে গেছে। হতাশায় এবং যন্ত্রণায় গ্রে এতটাই ভেঙে পড়ে যে রোবোটিক হাতের সাহায্যে তার ওষুধগুলোর ডোজ বাড়িয়ে দেয় আর নিজে নিজেই আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। গ্রে এর জীবনে এই অন্ধকার মুহূর্তে এরন কিন আবার তার কাছে আসে। সে গ্রেকে একটি গোপন প্রস্তাব দেয়। সে বলে, স্টেম চিপটি তার শরীরে প্রতিস্থাপন করলে সে আবার আগের মতো চলতে ফিরতে পারবে। স্টেম তার মস্তিষ্ক ও শরীরের মধ্যে ছিন্ন সংযোগটি পুনরায় স্থাপন করতে পারবে। গ্রেকে সবার সামনে আসতে মানা, আর তাকে সেই পঙ্গু হয়ে থাকার অভিনয় করে যেতে হবে এবং একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করতে হবে। গ্রে এর কাছে হারানোর মতো আর কিছুই ছিল না। সে তার স্ত্রীকে হত্যার প্রতিশোধ নিতে চায় এবং এই অসহায় জীবন থেকে মুক্তি চায়। তাই সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। একটি গোপন ল্যাবে অত্যন্ত জটিল এক অপারেশনের মাধ্যমে স্টেম চিপটি গ্রে এর মেরুদণ্ডে লাগানো হয়। অপারেশনের পর গ্রের জ্ঞান ফেরে। তখন দেখে গ্রে তার নিজের আঙুলগুলো নাড়াতে পারছে। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায় এবং কয়েক মাস পর সে নিজের পায়ে হাঁটতে পারে। এটি একটি অলৌকিক ঘটনা, কিন্তু এই অলৌকিকের পেছনে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, তা সে কখনো জানতো না। একদিন রাতে গ্রে বাড়িতে বসে ড্রোন ফুটেজে তার স্ত্রীর হত্যার দৃশ্য দেখছিল। হঠাৎ তার মনের ভিতর থেকে একটি যান্ত্রিক শীতল কণ্ঠস্বরে ভেসে আসে আর বলে, হ্যালো গ্রে। গ্রে চমকে ওঠে, ভাবে সে হয়তো পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কণ্ঠটি আবার কথা বলে। সে নিজের পরিচয় দেয় স্টেম হিসেবে। সে বলে, আমি স্টেম। আর স্টেম জানায় সে ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে তার হত্যাকারীদের খুঁজে বার করবে। গ্রে প্রথমে ভয় পেলেও প্রতিশোধের ইচ্ছা ও তার ভয়কে ছাপিয়ে দেয়। স্টেম তাকে একটি ঠিকানা দেয়। সেই স্টেমের দেওয়া ঠিকানা অনুযায়ী প্রথম হত্যাকারী শার্কের বাড়িতে পৌঁছয়। সেখানে শার্ক তাকে আক্রমণ করে। গ্রে যখন অসহায় বোধ করে, তখন স্টেম তাকে বলে, আমার উপর নিয়ন্ত্রণ ছেড়ে দাও। গ্রে আর সহ্য না করতে পেরে অনুমতি দেয়। পরের মুহূর্তে যা ঘটে তা অবিশ্বাস্য। গ্রে এর শরীর যেন তার আর নিজের নেই। তার হাত পা এমন নিখুঁত এবং যান্ত্রিকভাবে চলতে শুরু করে যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। স্টেমের নিয়ন্ত্রণে গ্রে একজন ঠান্ডা মাথার খুনির মতো শার্ককে হত্যা করে। এই দৃশ্যটি সিনেমার অন্যতম সেরা অ্যাকশন সিকোয়েন্স ছিল। গ্রে নিজের শরীরে এই ভয়ঙ্কর ক্ষমতা দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
কারণ সে ছিল শুধু একজন দর্শক। ডিটেকটিভ কার্টেজ সার্কের অস্বাভাবিক এবং নৃশংস মৃত্যু নিয়ে তদন্ত করতে শুরু করে। সে বুঝতে পারে এই কাজ কোনো সাধারণ মানুষের নয়। তার সন্দেহ গিয়ে পড়ে গ্রে এর উপর, তার কারণ সার্কের ঘরে তার জুতোর চিহ্ন পাওয়া গেছে। কিন্তু এক পঙ্গু মানুষ কিভাবে তাকে খুন করতে পারে, তাই এই রহস্য থেকে আরও গভীরে নিয়ে যায়। গ্রে এবং স্টেম মিলে হত্যাকারী দলের বাকি সদস্যদের খুঁজে বের করতে শুরু করে। তারা একটি আন্ডারগ্রাউন্ড বারে যায়, যেখানে সাইবারনেটিক্যালি আপগ্রেড অপরাধীরা ভিড় জমায়। সেখানে দ্বিতীয় হত্যাকারী টেলান এর সাথে এক ভয়ঙ্কর লড়াই হয়। প্রতিটি লড়াইয়ে স্টেমের নিয়ন্ত্রণ আরও নিখুঁত এবং নৃশংস হতে থাকে। এরপর যে আমরা বুঝতে পারি স্টেম শুধু একটি প্রোগ্রাম নয়, তার নিজস্ব চিন্তাভাবনা আছে এবং উদ্দেশ্য আছে। সে গ্রেকে প্রতিশোধ নিতে সাহায্য করছে, কিন্তু এর পেছনে তার নিজস্ব কোনো লোভ আছে। অবশেষে গ্রে দলের লিডার ফিক্সের সাথে মুখোমুখি হয়। ফিক্স নিজেও একজন অত্যন্ত শক্তিশালী আপডেটেড সৈনিক। তাদের মধ্যে লড়াই চলতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে ফিক্স গ্রেকে বলে, তুমি কি এখনো বোঝনি তোমাকে পঙ্গু করানো হয়েছে? এই কথা শুনে গ্রে এর পৃথিবী উলটপালট হয়ে যায়। সে বুঝতে পারে এই হামলা কোনো সাধারণ ডাকাতি ছিল না, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার একমাত্র উদ্দেশ্য ছিল গ্রেকে পঙ্গু করে তার শরীরে স্টেম প্রতিস্থাপন করা। গ্রে ধরে নেয় এই সব কিছুর পেছনে এরন কিং এর হাত রয়েছে। সে ক্ষিপ্ত হয়ে এরনের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আরো ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়। এরন আতঙ্কিত হয়ে জানায় সে এই ষড়যন্ত্রের মূল হত্যা নয়। স্টেম এতটাই বুদ্ধিমান এবং শক্তিশালী হয়ে উঠেছে যে সে নিজেই এরনকে নিয়ন্ত্রণ করছিল। স্টেমের আসল লক্ষ্য ছিল মানব শরীর দখল করা আর স্বাধীন হয়ে থাকা। সে নিজেই তার মুক্তির জন্য এই পুরো নাটকটি সাজিয়েছে। গ্রে ছিল তার পারফেক্ট বাহন। স্টেম তখন তার আসল রূপ প্রকাশ করে। সে গ্রে এর শরীরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এরনকে হত্যা করে। ডিটেকটিভ কার্টেজ ঘটনাস্থলে পৌঁছালে স্টেম তাকেও হত্যা করার উদ্যোগ নেয়। গ্রে তখন তার জীবনের শেষ লড়াইটি শুরু করে। সে মরিয়া হয়ে চেষ্টা করে স্টেমকে থামানো। এক মুহূর্তের জন্য সে হাতের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং নিজের মাথায় বন্দুকে তাকে গুলি করে। সে বুঝতে পারে স্টেমকে থামানোর একটি মাত্র উপায়, তা হলো নিজেকে শেষ করে দেওয়া। গ্রে টিগার টানে, সব সাদা হয়ে যায়। পরের দৃশ্যে গ্রে চোখ খোলে একটি উজ্জ্বল পরিষ্কার হসপিটালে। তার পাশে বসে আছে তার স্ত্রী আশা। আশা তাকে বলে গাড়ি দুর্ঘটনার পর সে 2 মাস কোমায় ছিল। এতক্ষণ যা দেখেছে সবটাই ছিল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। গ্রে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তার স্ত্রীকে জড়িয়ে ধরে। সে তার হারানো জীবন ফিরে পেয়েছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে। আমরা দেখি বাস্তব পৃথিবীতে গ্রে এর চোখ নিষ্প্রাণ। বাট ওয়েট, এটা রিয়েল না, এটা একটি মেন্টাল প্রিজন। স্টেম গ্রের ব্রেনকে একটি ফেক হ্যাপি ওয়ার্ল্ডে আটকে রেখে দিয়েছে, যাতে ও আর ফাইট না করতে পারে। আর রিয়েল ওয়ার্ল্ডে গ্রে এর বডি পুরোপুরি স্টেমের হাতে। স্টেম জিতে গেছে, সে এখন একজন মানুষ। তারপরে সে অফিসার কার্টেজকে বলে, স্টেম এখন আলাদা জায়গায় আছে, আমি এখন মানুষ। এই বলে সে অফিসারটিকে মেরে দেয়, সেখান থেকে চলে যায়। মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই।